হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি হারকিপ্টে নাটক রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপ্টের এখন যা মজা চলছে, মানে হারকিপ্টে নাটকে বলার মতো না। এদিকে হচ্ছে বহরদের বাড়িতে আর এদিকে হচ্ছে ভূপেনদের বাড়িতে, মানে দুটো বাড়িতেই যে এরকম ভাবে মজা শুরু হয়েছে। কি জিনিস লাস্টের ক্লিপে কিন্তু আমরা দেখেছি, শিবানী আর বহর দুজনে একই রকম, মানে আব্বা বলতে মানে জান, কিন্তু এদিকে টাকা দেওয়ার বেলায় কিন্তু কঞ্জুসি, তখন কিন্তু বাবাকে আর দিচ্ছে না একদম। তো যাই হোক, চলো মজাদার ক্লিপগুলো চলছে। তো আজকে আরেকটা ক্লিপ নিয়ে বসে পড়েছি, দেখে নিই চলো। আমার সাথে সত্যতা শুরু করে দিয়েছিস। খারাপ টাকা নেওয়ার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি, টাকা নিয়ে আসা মিটিয়ে দিচ্ছি। আমি তো বিশ্বাসই করে পারতেছি না আব্বা, মানুষ এরকম বেইমান হয় খাবা করে নিজের সংসারের বিরুদ্ধে নিজে ষড়যন্ত্র করতেছে কি মানুষ? আমি তো হিসেবই মিলাতে পারছি। জব্বর আলীর সাথে তোর মা কি ষড়যন্ত্র করবি? এই যে আব্বা, এটা হলো আমার সবচেয়ে বড় দুঃখ। বিপদের সময় আপনার মাথাটা ঠিক মতো কাম করে না। আমি ছোটবেলাতে বহুবার এই জিনিসটা খেয়াল করেছি। কে আপনি সামান্য জিনিসটা বুঝে পারতেছেন না? জব্বর চাচা যে আপনার কাছে জমি বিক্রি করতেছে, সেই জমিটা ফেরত নেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র চলতেছে। এই সহজ বিষয়টা আপনার মাথায় ঢুকতেছে না আব্বা? কত দিকে ষড়যন্ত্র মোকাবেলা করবো রে বহ? এই বুড়ো বয়সে তোর মায়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে তো কোনো অ্যাকশনও নিবে পারতিস। ভুল তো আপনার অনেক আগেই হয়ে গেছে আব্বা। আমাকে যখন আপনি বিয়ে করছিলেন তখনই আপনি পয়লা ভুল করেছিলেন, তখনই আপনাকে বোঝা উচিত। আব্বা, আপনাকে তো আমি চালাক মানুষ ভাবিছিলাম, কিন্তু এখন তো খেয়াল করে দেখলাম যে মানুষ চিন্তিত আপনিও ভুল করেন। না হলে পরে আম্মার মতো একজন মেয়ে মানুষকে আপনি বিয়ে করে নিজের জীবনটা এরকম নষ্ট করে ফেলা, ছারকার করে ফেলা। সেই ভুলের খেসারিতে জীবনভর দিয়ে যাচ্ছি রে বহর। কপালের লেখা তো খণ্ডন করা যায় না রে বহর। আব্বা আব্বা, এখন কপালে লেখার দোষ দিয়ে চোখ বুঝে ঘুমা থাকলে পরে তো চলবে। আপনার জায়গায় ওঠা লাগবে। আপনি জীবনের পয়লা যে ভুলটা করেছেন আম্মাকে বিয়ে করিয়ে, সেটা না হয় আমি মানিয়ে নিলাম, কিন্তু এখন আপনার সম্পত্তি গিরাজ করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র কিন্তু আপনি কঠোর হতে দমন করা লাগবে। আম্মাকে বাড়ির পর আসুক, সাথে সাথে আপনি ছাইছে ধরবেন। এই যে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রের শিকড় গুড়ার্থের টাইনি উপড়িয়ে ফেলা দেওয়া লাগবে। আপনি শক্ত হন আব্বা, শক্ত হন। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ভূপেন, তোর মধ্যে উৎসাহ উদ্দীপনা নামে কোনো জিনিসের অবশিষ্ট নাই। বেটা, উদ্দীপনায় যদি না থাকে তাহলে এই মানুষের দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব? এই কথাটা তুই ঠিকই কইছু রে গুল্লা। এই তো বলদেল্লাহান একটা কথা বলি, মেজাজ তো খারাপ হয়ে গেছে। তুই এটা যুবক পোলাপানের মধ্যে এই ধরনের কথাবার্তা মানায়? তোর কি মনে হয় আমি এখনো যুবকের মধ্যে পড়ি রে গুল্লা? না তো কি? কবি কি বলছে যে যৌবনকে কি কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তোর বয়স হয়েছে কত? আসলে সমস্যা কি জানোস? খালি তুই একলা তো না, তুই সহ আমার মামা তো ভাই যে কয়টা আছে, তোরা ব্যক্তি বয়সের আগেই মনের দিতে বুড়ো হয়ে গেছিস। শালা তখন আমি কি সঙ্গে রাম করবো? মানুষের টাহা না থাকলে টাহা দেওয়া যায়, উৎসাহ উদ্দীপনা না থাকলে হাদিমু করতে। তোর কথা তো অস্বীকার করতেছি না রে গুল্লা, আর তুই যা করছো তাই তো শুনতেছি। এসব অ্যাকশনের কি যে ফল হবে না সেই চিন্তা করতেছি। হ্যাঁ, ফলের আশায় যদি কাম করো তাই যে মানে কিছু হইবে না। হন, বাস্তব কথা, জীবনে বেড়া নানান ধরনের অ্যাকশনের মধ্যে ঠা লাগে, এর মধ্যে কোনোটা কাম হইবে কোনোটা কাম হইবে না, সমস্যা নেই। আর এই যে আমার মাথায় একটা বুদ্ধি আইছে, তুই যদি খালি কেলাহান মোরাও আর হতাশ হয়ে যাও তা আমার উদ্দীপনাই তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক দেই তোর মাথায় কি বুদ্ধি আইছে শুনি। খালি হোনার লগ্যে হনলে তো হইবে না বেটা, জিনিসটা প্রয়োগ করা লাগবে। আমি ভাবছি কি এই কলকাতার তোর মামারা যেহেতু আইছে, এরা থাকতে থাকতেই তোর বিয়ের লগ্যে পাত্রী খোঁজা শুরু করে দিবি। আমার গার্জিয়ান আর বন্ধু বান্ধব আমরা তো আছি। সমস্যা নাই, বিয়ে শাদীর ঝামেলা আছে, আমরা ব্যক্তি মিলিয়ে করবো। এরপর পারবি না? ওর পারবি ব্যক্তি পারবি।
বাড়ি বাড়িতে চলে আসি। বাড়ি একটা এইদিক ওদিক দেখছে তো তাই। এ বলাইদা, বলাইদা, এ কোথায় গেলি রে বলাইদা? আরে জামাইবাবু, মাথাটা কি এখন ঠান্ডা হয়েছে? ঠান্ডা না হলে কি মাথায় এত চুল থাকে? নজর আলীর মাথা গরম, তাই তার মাথা ফর্সা। আপনার বন্ধুর সাথে আপনাকে দেখা করতে দেয়নি, সেই জন্য কি আমাদের উপরে রাগ করেছেন নাকি জামাইবাবু? রাগ করবো না কেরে কানাই, তোরা আমার সাথে যা শুরু করিস কামটা কি ঠিক হচ্ছে? বেটিক তো এখনো কিছু করিনি জামাইবাবু। বেটি করেনি, সবই কানাই রে করেছে। ভাই, একটা সত্যি কথা কত বলো। শিবানিক দেখে লোকগুলো কত টাকা দিছিল? কত টাকা দিয়েছিল সেটা তো বলতে পারবো না জামাইবাবু, তবে বোধ হয় কয়েকটা 100 টাকার নোট বোধ হয়। শিবানী টাকাগুলো নাকি তোর কাছে দিছে, তুই কিসের জন্য মেয়েদের টাকা নিছ? কামটা কি ঠিক হয়েছে? শিবানীর টাকার কথা বাদ দিন জামাইবাবু, আর টাকার কথা যখন উঠলোই, আপনার মেয়েকে দেখার জন্য যে খরচটা হয়েছে সেই হিসেবটা আপনাকে দিয়ে দিই। এই ধরুন যে চা, চানাচুর, মিষ্টি, বিস্কিট এগুলো কিনতে সব মিলে মোট খরচ হয়েছে। আমার সামনে ফর্দ মেলে ধরতেছু মানে? আমি কি তোর সাথে ইয়ারকি মার বেড়াইছি? এ কি বলছেন জামাইবাবু? আর কি করলাম কোথায়? হিসেবটা আপনাকে দিতে হবে না? টাকাটা তো আপনাকেই দিতে হবে। কিসের টাকা দেবো রে? কিসের টাকা? হ্যাঁ, আমি তো করে বধ করব। আমার বাড়িতে এসে তোরা যা ইচ্ছে তাই করব। আমি তো করে নামে থানায় কেস দেব। খারাপ ভালোই সাহায্য করছে। হারাধন কাকাকে কেউ সাহায্য করতে পারেনি এখনো। বাড়ি চলে আসছে নাকি? আমি ঝাঁকার করবো। কি হলো? খারাপ হলো কে? তুমি আগে বাড়িতে যাও, আমি একটু ঘুরে আসতেছি। আমার মনে হচ্ছে আব্বার কাছে খবরটা চলে গেছে। তাতে কি হয়েছে? আমরা কি চুরি করবে গেছিলাম নাকি? চলে তো দেখি কি হয়। না না, যাওয়াটা ঠিক হবে না, তুমি আগে যাও, আমি একটু ঘুরে আসি। আব্বা, ইয়ের একটা সুষ্ঠু বিচার কিন্তু করাই লাগবে। দিনের পর দিন তারা যা শুরু করি। চলে এসছে দেখছো তোমার মেজো বেটা কিরকম শকুনের মতো তাকায় রয়েছে, দেখেছো? ওই যে আব্বা, ওই যে দেখেন আপনার স্ত্রী চলে আইছে, আমার আর কোনো দায়িত্ব নেই, আপনি যা পারেন করেন। আপনার এখন স্ত্রী আমার চলে স্ত্রী হয়ে এসছে। যাচ্ছে, তাই না? তোর মনে কর মা না? পয়লা তো সে আমার মা ছিল না, পয়লা তো আপনার স্ত্রী ছিল। আব্বা, আপনার কাছে অনুরোধ করি, এবার কিন্তু আপনার শক্ত হওয়া লাগবে। আমার ষড়যন্ত্র কিন্তু দিনকে দিন বাড়ি যাচ্ছে। ওই দেখেন আব্বা, আসল তোর কিন্তু বলা চলে যাচ্ছে। এই নহর জুতে এবারে দাঁত খুলে দেবো। আব্বা দেখেন, খারা তুই। এই নহর, এই খারা, তোর খারা কিন্তু গলা। শুরু আমরা কি করবো? শুরু তো করতে তুমি যাও। এইরকম ষড়যন্ত্র করে স্বামীর বিরুদ্ধে স্ত্রী আমি জীবনগুলো দেখতাম না, আগে চোর ধরে নিয়ে তারপর বুঝে ক্ষমতা। খারাপ এই নহর, এই নহর, দাদা কালাম, আজকে যদি বাচ্চাটা খারাপ ধুতে পারি তবে কিন্তু থুতা মাইরে তোর থুতা একটা বাঙ্গেল মাই। খারাপ তো যদি তো দুধে পিঠা করবো রে, তোর লাত্তি ভাই তোর মুখ ভাঙিয়ে দেবো আমি। খারা কি মনে করিস তুই? দাদা শালা চোর। কমলা বানু, এরকম ভাবে আসছে কেন? এত তাড়াতাড়ি ষড়যন্ত্র শেষ হয়ে গেল কমলা বানু? স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে গেলে পটের বিবি সাইজে যাওয়া লাগে, এটা নতুন শিখলেন? এত লালি আছেন না, এই নজর আলীর ভাত খায়া নজর আলীর ঘাড়ের উপরে বসা তারই বিরুদ্ধে ষড়যন্ত্র করবা এত সহজ না। কি করবে তুমি শুনি? আমি কি করবো সেটা তো পরের কথা, তুমি জবাব দাও। জব্বর আলীর বাড়িতে কিসের ষড়যন্ত্র করবার জন্য যাওয়া হয়েছিল? ও কোনে গেছিলেন তাহলে সেই খবরও তোমার কাছে চলে এসেছে? জি চলে এসেছে। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়। হ্যাঁ,
পোকারা তো পাতাই হয়। পোকা? ভাষা সংযত করে কথা কও কমলা বানু, আমি পোকা পোকাই তো, টাকার পোকা, সম্পত্তির পোকা। হইলেম পোকা। জব্বর আলীর বাড়িতে কিসের জন্য ষড়যন্ত্র করবার যাওয়া হয়েছিল সেটার কথা কও আগে। বেশি কথা কাউকে, কিসের ষড়যন্ত্র? আমি গেছিলাম বেটার বিয়ের কথা কবে, আর উনি ষড়যন্ত্র খুঁজতেছেন। কার বেটার বিয়ের কথাবার্তা? অত সস্তা না, খুব বেটার মা হয়ে গেছো তাই নে? দরকার পড়লে পরে মা বেটা বাইক করে দেব, তাও ও কাম হবার দেব না। আরে জব্বর আলী তার বেটিকে বিয়ে দিয়ে আমার জমি গিরাস করার প্ল্যান করিছে রে। এই জব্বর আলী শালা, তোর দেখে নে শালা। জব্বর আলী বেরিয়েছে নাকি? ইয়ে তো লুকিয়ে ফজল। ও আজকাল তাহলে এইসব ব্যবসা শুরু হয়েছে তাই না রে বড় ভাই? তোরা সকলে মিলে সংসারটা ধ্বংস করার খেলে মাইকে উঠেছু। কি কথা করছিস তুই? কি কথা করছিস তুই বুঝতে পারছিস না বড় ভাই? হ্যাঁ, এক ভাই তো আমার সাথে করে নিয়ে আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর তুই কি করতিস? তাকে আমি ধরে পাই নাই, তোর ধরছি। তুই আব্বার তপিলের টাকা চুরি করিয়ে নতুন লুঙ্গি কিনতেছিস। ফালতু কথা করছিস? এই ফালতু কথা কি করছে রে? চোরের মাল লম্বা খাওয়া তাই না? তুই আগে লুঙ্গি দে। চল তুই আয়, আব্বার বিচার করবো, আব্বার কাছে নিয়ে যায় তোর। কি অবস্থা! তুই কনে যাবি? রাত্রিবেলা তোর খাবির যাওয়া লাগবে না বাড়িতে? কি মনে করিছু রাত্রিবেলা তুই বাড়ি ফের, তারপর তোর বিচার হবি? হ্যাঁ দেখছি টাকা চুরি করে নিজে নতুন লুঙ্গি কেনে, কত বড় সাহস! আজকে তোর বিচার করবো। তো বললে কথা তো চুমকি দিয়েছে। পালালো কেন? ও বড় না ও বড়, আমি বুঝতে পারলাম না। বড় তো ইয়েই ফজল। আব্বার কাছে গেলে বাকি আব্বাকে বলবে চুমকি দিয়েছে, তো কি হয়েছে? তাতে কি হবে? চুমকি, হ্যাঁ চুমকি দিয়েছে। ওর নাম রেশমা। হ্যাঁ ঠিকই আছে। তো যাই হোক, সেটা তো আমরা পরের দিন দেখবো কি হবে। এইটা আরেক ভিতু, এই ঠিকই বলে, চুমকি ঠিকই বলে মাঝে মধ্যে। তোমার যে একটা মাথা আছে তোমার সঙ্গে সেটা জানতাম না, একদিন বলেছিল। মজাদার, সত্যিকারের নাটকটা মজাদার। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, যেমনটা রোজই বলি, তোমরা তাও করো না। তো যাই হোক, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেট হই, আর ভালো ভালো নাটকের ক্লিপ রিয়াক্ট করার মেন্টালিটি তৈরি হয়। আর তারপরে হচ্ছে আমরা আমাদের ব্লগ চ্যানেলে কিন্তু ব্লগ এসছে, মানে আমরা যে পুরী ঘুরতে গেছিলাম তার কিন্তু দুটো ব্লগ চলে এসছে। একটা তো পুরী ঘুরতে যাওয়া, দেখে নিয়েছো অনেকে, আর যারা দেখোনি তারা দেখতে পারো। আর একটা হচ্ছে তারপরে সাইট সিন করার একটা ব্লগ এসছে, সেই ব্লগটা কিন্তু খুবই সুন্দর, তোমরা চাইলে দেখতে পারো। আর ফেসবুকেও তার মধ্যে চলে আসবে, ইউটিউবে চলে এসছে, ফেসবুকে এর মধ্যে চলে আসবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।